হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা 15 আগস্টের ড্রয়িং, অথবা তোমরা বলতে পারো এই ড্রয়িংটাকে 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি, সেই হিসাবেও কিন্তু তোমরা এই ড্রয়িংটা ইউজ করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। একটু সামনের ফিগার না দিয়ে একটু সাইডের ফিগার দিয়ে আমি কিন্তু এই ড্রয়িংটা করছি। একটা মানুষ পতাকা উত্তোলন করছে, পতাকাটা উপরে দিয়ে উঠেছে এবং তার হাতে দড়িটা রয়েছে। এই নিয়ে আমাদের আজকে প্রথম ফিগারটা দিয়ে করছি। চলো ধীরে ধীরে দেখা যাক আজকের ড্রয়িংটা। আর ছোট বন্ধুদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য আমি রেগুলার কিছু না কিছু ড্রয়িং নিয়ে এসে থাকি। এই ড্রয়িংগুলো তোমাদের এক্সাম, কম্পিটিশন এবং কিন্তু স্কুল প্রজেক্টের জন্য খুব উপকার, কারণ আমি তোমাদের স্কুলের ড্রয়িংগুলো কিন্তু দিয়ে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু বলবো চ্যানেলটা অনেক হেল্পফুল, কারণ তোমাদের বাড়িতে ছোট বাচ্চাদের কিন্তু সহজভাবে কী করে মানুষ দিয়ে সিনারি শেখানো যায় সেটা কিন্তু এখানে দেখানো হয়। দরকার পড়লে তোমরা পেছনের কিছু ড্রয়িং, তোমাদের পছন্দ মতন ড্রয়িং কিন্তু দেখে নিতে পারো। চলো বাকি ড্রয়িংটা দেখা যাক। এখানে 2 বা 3-এর বেশি মানুষ দিয়ে করেছি, কারণ এই ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কম্পিটিশনের জন্য কিন্তু খুব ভালো হেল্পফুল। কারণ এখন 15 আগস্টের ড্রয়িং, কম্পিটিশনের ড্রয়িংয়ের জন্য কিন্তু কিছু অন্য ধরনের ড্রয়িং মানুষে খুঁজছে। আমি তোমাদের জন্য একটু অন্য রকম ড্রয়িং করে দিলাম। তার জন্য ড্রয়িংটা একটু প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু ড্রয়িংটা তোমরা খুব ইজি করতে পারবে।
এখানে ড্রয়িংটা কিন্তু একটা স্কুলের মধ্যে দিয়ে মাস্টার মশাই তার পতাকা উত্তোলন করছে, এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এবং স্কুলের ছাত্রছাত্রীরা বাইরে দাঁড়িয়ে রয়েছে হাত জোর করে। এটা হচ্ছে আমাদের আজকের ড্রয়িং। এখানে 2 বা 3 বা তারও বেশি মানুষ তোমাদের জায়গা থাকলে দিতে পারো, অথবা যদি জায়গা কম থাকে সেখানে কিন্তু 2 জন মানুষ দিয়েও কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করতে পারো তোমরা। চলো এবার শুরু করা যায় কালারটা। উপরের দিকে কিন্তু স্কাই কালারটা করতে করতে নিচের দিকে নামছে, আর উপর ডিপটা ডিপ হবে আর নিচটা কিন্তু কতটা ডিপ হবে না, একটু হালকা কালার করবে। এবার নিচের দিকে যখনই চলে আসলো এটা কিন্তু গ্রে রোজ, তোমাদের কাছে হালকা করে গ্রে রোজটা করে দেবে, উপরের দিকে তুলে দেবে এবং নিচের করতে করতে কিন্তু উপরের দিকটা মিশিয়ে দেবে এবং নিচের দিকটাও হালকা করে গ্রে রোজটা কিন্তু আমি করছি। গ্রে রোজ করার পরে কিন্তু হোয়াইট কালারটা দিয়ে কিন্তু আকাশে ভালো করে মিশিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে মিশে গেল কিন্তু। এবার চলে আসলাম কিন্তু স্কুলের একটা সাইডে বিল্ডিংয়ের কালার, এটা কিন্তু ইয়েলো আকার দিয়ে করছি এবং ইয়েলো আকারটাকে সাইড বাই সাইড কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং নিচের দিকটাও তাই একই রকমভাবেই করছি। ওপর নিচে বিটগুলো কিন্তু আমি বানসিনিয়া কালার করে দিলাম, একটু শেডিং করবো। এরপরে লাইট ব্রাউন কালারটা কিন্তু নেব এবং লাইট ব্রাউন কালারটা কিন্তু আমি একটু ইয়েলো আকারের মধ্যে মিশিয়ে দেবো, ওপরে আর নিচে একটু শেডিং করে দিচ্ছি। এইভাবে ওপরে নিচে সাইডগুলোকে একটু শেডিং করে দেবে। এইখানে পতাকার যেখানে রয়েছে তার নিচের মেজোটার কালারটা, এটা একটা হালকা করে গ্রে কালার করছি, কারণ এটা সিমেন্টের তৈরি, এটা বোঝানোর চেষ্টা করছি। এখানে বেদিটা একটা সিমেন্টের তৈরি, তাই উপরটা গ্রে কালার করলাম, নিচের পার্টটা কিন্তু একটু ডার্ক গ্রে কালার করে দিলাম। এবার নিচের অংশটায় চলে আসলাম লেমন ইয়েলো গ্রিন আর লাইট গ্রিন দিয়ে করব, কারণ এখানে হচ্ছে ঘাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তারা,
তার জন্য মাঠটার কালার কিন্তু প্রথমে লেমন ইয়েলো, এরপরে কিন্তু আমি ইয়েলো গ্রিন করছি। তারপরে শেষের দিকে যখন চলে আসবে তখন কিন্তু এটা তোমরা ওই জানো এখানে হালকা করে একটু হালকা সবুজ কালার অ্যাড করে দেবে, কালারটা কিন্তু আর একটু দেখতে ভালো লাগবে। এরপরে পাশের বিল্ডিংয়ে কালার চলে আসলাম। পাশের বিল্ডিংয়ে কালার কিন্তু এখানে এমারেল গ্রিন করছি। এমারেল গ্রিনটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে, তাতে রঙটা ভালো লাগবে আর খেয়াল লাগবে কোনো মানুষের জামা কাপড়ে রঙটা না ঢুকে যায়। এরপরে ওপরে বিটের কালারগুলো কিন্তু এখানে ভার্মিলিয়ানও করতে পারো, আর এখানে কিন্তু একটু ডিপ কালার টাইপের করবে। জানলার কালার স্কাই কালার করলাম এবং জানলার বিট এবং নিচের বিটটা কিন্তু এখানে বানসি নিয়েই করে দিলাম। পেছনে দূরের পাঁচিলটা কোবাল্ট ব্লু এবং গ্রে কালার দিয়ে পাঁচিলটা কালার করে দিলাম। এবার গাছের কালার লেমন ইয়েলো হালকা সবুজ দিয়ে করব। লেমন ইয়েলো হালকা সবুজ কালারটা উপরে দিলাম এবং নিচের দিকে কিন্তু মিডিয়াম গ্রিন কালার করে দেন। যাদের কাছে মিডিয়াম গ্রিন নেই তারা কিন্তু ডিপ গ্রিন কালারটাও করতে পারো। এবং নিচের দিকে গাছটা কিন্তু খুব সুন্দর এবং দেখতে ভালো লাগলো। পতাকার কালার করছি, এখানে কিন্তু আমি অরেঞ্জ কালার করছি। আর যদি অরেঞ্জ কালারের থেকে আরেকটা রং জিনিনিয়াম কালার বলে একটা কালার আছে, এটা 50 সেটে পাওয়া যায়। এই কালারটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু এই কালারটা দিলেও সুন্দর লাগবে। এবার পতাকার সামনে যে কালারটা, এটা গ্রে কালারের উপর কিন্তু আমি একটু হালকা করে রেড গ্রে কালারটা ইউজ করে দিচ্ছি, তাহলে কিন্তু গ্রে এর সঙ্গে রেড গ্রেটা খুব সুন্দর লাগবে। এখানে স্কুল লেখার কালারটা এখানে লেমন ইয়েলো করে দিলাম আর নিচে একটু ডিপ ইয়েলো মিশিয়ে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু খেয়াল রাখবে তোমরা স্কুল কালার জায়গাটা লেখাটা যেটা রয়েছে সেটা কিন্তু শুধু স্কুল কারণ দিয়েছি, তোমরা চাইলে তোমাদের স্কুলের নামটাও কিন্তু এখানে লিখে তোমরা জমা দিতে পারবে তোমাদের স্কুলে বা কম্পিটিশনে। এরপরে ছেলেটার জামার কালারে চলে আসলাম, চারিদিকে কিন্তু একটু ডিপ ইয়েলো আর মাঝখানে কিন্তু হালকা করে মিডিয়াম ইয়েলো করলাম। এবার এখানে স্কাই কালার করে দিলাম। স্কাই কালার করার পরে ধুতিটার মধ্যে কিন্তু একটু হোয়াইট ইউজ করে দেবো হালকা করে, এই হোয়াইট ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু হোয়াইট থাকবে। এরপরে মেয়ের জামার কালারটা কিন্তু হালকা করে আমি পিঙ্ক কালার করে দিচ্ছি। পিঙ্ক কালারটা করার সময় খেয়াল লাগবে যাতে কোনো জায়গায় রঙটা না ঢুকে যায়, সেটা কিন্তু মাথায় রেখে করতে হবে। এখানে স্কার্টটার কালার আল্ট্রামিনেন্ট ব্লু করেছি আমি। এখানে জামার কালারগুলোকে হালকা রং করার জন্য স্কুলের জামার কালারগুলো গ্রে রোজ করেছি এবং প্যান্টের কালারটা কিন্তু আল্ট্রামিনেন্ট ব্লু করেছি। তোমরা চাইলে তোমাদের স্কুলের জামা প্যান্টের কালার কিন্তু এখানে ইউজ করতে পারো, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপরে শাড়ির কালারটা কিন্তু হালকা করে একটু অরেঞ্জ কালার করে দিচ্ছি।
অরেঞ্জ কালার করার পরে বিটটা কিন্তু একটু রেড কালার করে দিচ্ছি আর চোখে লাগার জন্য, এবং শেডিং করে দিচ্ছি হালকা করে। এবার মানুষের হাতে পায়ে কালারে চলে আসলাম। হাতে পায়ে কালারটা একটুখানি অরেঞ্জ কালার করে দিচ্ছি, বা অরেঞ্জ কালার করার পরে পিচ কালার দিয়ে দিলাম। সুন্দরভাবে স্কিনের কালারটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। একই রকমভাবে সবার হাতে পায়ে অরেঞ্জ কালার করে একটুখানি পিচ কালার দিয়ে কিন্তু সবকটা মানুষের হাতে মুখে কালারটা আমি করে দিলাম। এবার চলে আসলো কালো রঙটাতে। এখানে কিন্তু আমি মার্কার পেন ইউজ করছি, তোমরা কিন্তু মার্কার পেন ইউজ করবে না। তোমরা চাইলে তোমাদের বর্ডার পেন্সিল বা রং দিয়ে করবে, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে, বেরিয়ে যাবে না। আমি এখানে কালো বর্ডার দিয়ে হালকা করে করছি এই রঙগুলো। এখানে চুলের কালারগুলোকে আমি করে দিলাম। সাবধানে স্কুল লেখাটা আমি করলাম। অনেক সময় আমারই আজকে হাত লেগে কিন্তু কালারটা একটু সরে গিয়ে কালো হয়ে গেছিলো। তোমরা কিন্তু খুব সাবধানে কিন্তু করবে এখানে যখন কালো রঙটা করবে, যাতে খেয়াল রাখবে কালো বর্ডার পেন্সিল বা কালো রঙটা যখনই করবে তখন কিন্তু কালো রঙটা যাতে হাতে না লেগে নষ্ট না হয়ে যায়, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তোমাদের। জানলার কালারটা কোপাল ব্লু করে দিলাম, এবং চারিদিকে অংশটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দেবো। এই কালো রঙটা দিয়ে আমি কিন্তু করে দিচ্ছি এখানে কালো রঙ, অথবা তোমরা কিন্তু বর্ডার পেন্সিল ইউজ করতে পারো। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে এবং খুব সহজভাবে তোমাদের জন্য করেছি। ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না, একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করেছো, কারণ তোমাদের জন্য রেগুলার আমি কিন্তু সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি। সহজভাবে মানুষ দিয়ে কীভাবে একটা সিনারি করা যায় সেখানে কিন্তু আমি প্রতিটা ড্রয়িংয়ে তোমাদের দেখিয়ে থাকি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।